জাহান্নামের আগুন আমি আর রাবিয়া কিন্তু সহ্য করতে পারবো না রে মালিক। রাত্রের বেলা সমাজের সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর বান্দি রাবিয়া নামাজ পড়ে পড়ে কান্না করে। হাদিসের মধ্যে আসছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, রাবিয়া এমন একজন বান্দি ছিলেন, রাত্রের বেলায় আল্লাহর কাছে যখন হাত উঠাইতেন চোখের মধ্যে পানি আসতো না। মোমবাতির আগুন জ্বালায়া নিজের আঙ্গুলটা আগুনের ভিতরে প্রবেশ করাইতো, হাতের মধ্যে ঠসা পড়তো, হাতটা আসমানের দিকে বাড়ায়া বাড়ায়া আল্লাহরে ডাকতো, আল্লাহ আমি রাবিয়া এত দুর্বল দেখো না, দুনিয়ার আগুনটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন জাহান্নামের আগুন, ও নাটাই এলাকার যুবক, আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মাগো, স্বামীর ঘরে আসছেন, লাল শাড়ি পরে পিছনের দরজা দিয়া মা 5টা কাফনের টুকরা নিয়ে বিদায় হয়ে যাইবে। এই নাটাই এলাকার ভিতরে ডানে বামে সামনে পিছনে কত গুরুস্থান আছে, কত বাড়িওয়ালার মেয়ে, কত ধনাঢ্য ব্যক্তির মেয়ে, কত শিল্পপতির স্ত্রী ঘুমায়া আছে। আজকে কে তাদের নাম কেউ উচ্চারণ করে না, তাদের কথা কেউ স্মরণ করে না। মাগো ওই রাবিয়া রাতের বেলা তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করে, আর আপনার আমার ঘরের রাবিয়া রাতের বেলায় টিকটক বানায়। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ঘরের রাবিয়া রাতের বেলা সিরিয়ালের নাটক দেখে, টিকটক দেখে, কৌতুক দেখে হাসাহাসি করে, অথচ আগের দিনের রাবিয়া অস্ত্র ছেড়ে চোখ দিয়ে পানি বাহির করে কান্না করতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা যে কথাটা বলতে চাইছি রে যুবক, রাতের বেলায় গুনাহ না করে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, আল্লাহর কাছে 2টা হাত উঠাইবা। তুমি মনে করছো তোমার মতন সব যুবক বুঝি নামাজ পড়ে না, যৌবন দিয়া জিনা করে, দুনিয়ার মধ্যে রাজনীতি করে, দুনিয়ার মধ্যে ব্যবসা করে? না রে যুবক, না। গত বছর রাত্রের গভীরে আমি সিলেট থেকে মাহফিল করে যখন ঢাকার মসজিদে ঢুকলাম, রাত্র প্রায় 3টা 3:30 বাজে। এমন সময় মসজিদের বারান্দার মধ্যে একটা কান্নার আওয়াজ। আমি পাশে গিয়ে দাঁড়াইলাম, গিয়ে দেখি যুবকটা সেজদায় পড়ে কান্না করে। আমি দাঁড়ায় রইলাম, নামাজটা শেষ করা পর্যন্ত যুবকটা কাঁদে, যুবকটা কাঁদে। ডান এবং সালাম ফিরাইয়া আমার সালাম দিয়া গো, হুজুর আপনি কি মসজিদের ইমাম? বলে হ্যাঁ। আপনি কি? বলে হুজুর আমার বাড়ি অনেক দূর, আমার এখন স্মরণ নেই যুবকটার বাড়ি কোথায়। আমি বললাম রাতের বেলায় মসজিদে আসতেন, আপনার তো আর দেখি নাই। ওই যুবকটা বলে হুজুর এই যে আপনার পাশে ক্যান্টনমেন্ট, আমি চাকরির মধ্যে অ্যাপ্লাই করেছি, রাতের 3টা বাজে আমার মোবাইলে মেসেজ আসছে আমার আগামীকাল জয়েনিং, 1টা টাকা ঘুষ দিতে হয় নাই। আল্লাহরে কত যে ডাকছি, আমার মা নাই বাবা নাই, আমি বড় এতিম। আল্লাহ আমার ডাক শুনে গেছে হুজুর, শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে আসছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যুবক তুমি চাকরি করো না, বাবার ঘরে খানা খাও, পায়ের উপরে পরে খানা খাও, মনে করতেছো সার্টিফিকেট দিয়েই বুঝি চাকরি পাইবা? না রে যুবক, না। তোমার যে বড় শিক্ষিতরা সার্টিফিকেটের প্যাকেট নিয়ে ঘুরতেছে, চাকরি হয় না। হায়াত মত রিজিকের মালিক কে? আর জোরে বলেন না সব কিছুর মালিক কে? আমার আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। খেলোয়াড়ের আদর্শ, নায়ক নায়িকাদের আদর্শ গ্রহণ না করিয়া মদিনার নবীর আদর্শের মালাটা গলায় দাও। তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন তোমাকে আমাকে দেখে নাই, আজ থেকে 4000 বছর আগে নবী দুনিয়ায় আসছিল। ও নবী আমার চলে গেছে, ওই নবী তোমার আমার জন্য হাউজে কাউসারের সামনে দাঁড়ায়া পানি নিয়ে অপেক্ষা করবে। আমার উম্মত আসবে, আমার হাউজে কাউসারের পানি পান কইরা কলিজা ঠান্ডা করবে। ওই নবী তোমার আমার জন্য
তাদেরকে এইটা অপেক্ষা করবে তৃষ্ণার্ত উম্মতকে পানি পান করানোর জন্য। আজকে যুবক কিভাবে নবীর কলেজায় দাড়ির মধ্যে হুর লাগাও, হে যুবক কিভাবে নবীর সুন্নতের দাড়িটা জবাই করো রে যুবক। তোমার চুলের মধ্যে নবীর সুন্নতের কাটিং নাই, নেইমারের কাটিং দাও, মেসির কাটিং দাও। তোমার পোশাকের মধ্যে মদিনার কামলেওয়ালা নবীর সুন্নতের আদর্শ নাই, তো গেঞ্জি পরো নেইমারের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি, ব্রাজিলের গেঞ্জি। এই জন্য তো আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি হায়াত দিয়েছেন, আল্লাহ বলেন হায়াত দিলাম বান্দা, আমি আল্লাহ দেখব দুনিয়ার মধ্যে কোন আমল করো আর বান্দা উত্তম কোন আমলটা করো। কিন্তু আমরা দেখি আমাদের হাতের দ্বারা যা করি উত্তম কাজ করতে পারি না, চোখের দ্বারা যা দেখি উত্তম কোনো কিছু আমরা দেখতে পারি না। গুনার কারণে আমাদের হাত বড় নাপাক, গুনার কারণে আমাদের জিহ্বা বড় নাপাক, গুনাহের কারণে আমাদের কান বড় নাপাক। আল্লাহ বলেন গোলাম আমি কিন্তু এইভাবে তোমাকে ছেড়ে দিব না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি আল্লাহ জিজ্ঞেস করব গোলাম কান দিয়ে কোন জিনিস শ্রবণ করেছো, চোখ দিয়ে কোন জিনিস দেখেছো, মুখ দিয়ে তুমি কি বলেছো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমি নেব। ও যুবক একবার কি চিন্তা করেছো হাত দ্বারা গুনাহ করছো, পা দ্বারা গুনাহ করছো, চোখ দ্বারা গুনাহ করছো, যৌবন দ্বারা গুনাহ করছো, তুমিও যৌবন দিয়ে গুনাহ করো। সাহাবায়ে কেরাম যদি যৌবনের দ্বারা গুনাহ করে ফেলছে তো তাদের আখলাক তাদের বৈশিষ্ট্য হলো তওবা করে নেওয়া। নবীর একজন সাহাবী রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন বসে আছে মসজিদে নববীর মধ্যে। এমন সময় একজন সাহাবী আসছেন, তার নাম হলো হযরতে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কাছে আয়েশা বলেন নবী গো আমি জিনা করে ফেলছি। আল্লাহর নবী লজ্জায় চেহারাটা ঘোরায় ফেললেন, ডান থেকে বামে নিয়ে গেলেন। সাহাবী আবার বাম দিকে আয়েশা বলেন ওগো নবীজি আমি জিনা করে ফেলছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বাম থেকে চেহারা আবার ঘুরাইলেন। হযরতে মাইজ ইবনে মালিক সামনে আয়েশা হাঁটু কেড়ে বসে বসে কান্না করে। এমন ভাবে কান্না রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবীর কান্না দেখে নবীর রাগ ঠান্ডা হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা যাও মাইজ জিনা করেছে, সত্য মিথ্যা একটু যাচাই করো। যুবক ওটাওটি কইরো না, মাত্র 2টা মিনিটে ঘটনাটা শুনো। হেদায়েতের উদ্দেশ্য বলতেছি, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি সবাইকে হেদায়েত দেই না, তবে আমার কাছে যে হেদায়েত চায় আমি আল্লাহ তাকে হেদায়েত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন একজন সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন জিনা করার ঘটনা তদন্ত করার জন্য। নবীর কাছে রিপোর্ট নিয়ে আসছেন, বলেন ওগো নবীজি একজন পুরুষ মহিলার সাথে জিনা করেছে। তো মায়ের ছিল বিবাহিত পুরুষ, বলেন তাকে শাস্তি দেওয়ার জন্য গর্ত করো। একটা গর্ত করিয়া কমর পর্যন্ত গর্তের ভিতরে ঢুকাইয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবায়ে কেরাম পাথর দিয়ে তোমরা আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটাই হলো জিনাকারী পুরুষের শাস্তি। আজকের এই দিনে জিনা করা এত সহজ হয়ে গেছে, জিনা করা সহজ, বিবাহ হয়ে গেছে কঠিন। কথা কোন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা শুনো,
পাথর মারতেছে। হযরতে মাইজ ইবনে মালিকের সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। একজন সাহাবী কাছ থেকে পাথর দিয়ে যখন আঘাত দেয়, কপাল থেকে ফিঙ্কি মেরে রক্ত বাহির হয়। নবীর সাহাবীর গায়ে জিনাকারী মাইজ ইবনে মালিকের রক্ত যখন পড়ে, ওই সাহাবী ঘৃণার নজরে বলে, আহারে, একজন অপরাধী, একজন পাপিষ্টের রক্ত আমার গায়ে লাগছে। ঘৃণা করলেন, তুচ্ছ করলেন। নবী এই আওয়াজটা শোনার পর ওই সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবী, তুমি তো জানো না আমার মায়েজ জিনা করেছে, তার স্ত্রী সন্তান কেউ জানে না, আমি বিশ্ব নবীও জানি নাই, আমার কাছে আসছে, লজ্জা রাখে নাই, আইসা এমন একটা কান্না দিছে, নবী গো জাহান্নামের আসামি হইয়া কবরে যাইতে চাই না। বলেন না আল্লাহু আকবার। নবী, আমি জিনা করছি, আমারে পবিত্র বানাইয়া দেন। নবীর সাহাবী এমন ভাবে কান্না করছে, নবী আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। অন্যটাই এলাকার মুরব্বী বাবারা দিলটা একটু নরম করেন। 80 বছরের গুনার তালিকার দিকে একটু তাকান, দেখবেন আমল নামার মধ্যে জাহান্নাম থেকে বাঁচার মতো ইবাদত না। এই নেকি দিয়ে তো জান্নাতের আশা করতে পারি না। কেউ ডানে বামে না তাকায় তওবার নিয়তে একটু মহাব্বতে দুইটা হাত দুটা ডাক দেন, ইয়া আল্লাহ। আবেগ ভরা ভালোবাসা নিয়ে চোখ দুইটা বন্ধ করো। ও যুবক, দুইটা ফোঁটা চোখের পানি আজকে সাক্ষী রেখে দাও। একটু মায়া লাগায় আবারও ডাক দাও, ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। ডাকতেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। একটু বলেন না বাবারা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাটে তওবা করিলাম। আল্লাহর কাছে তওবা করবেন। হযরতে মাইজ ইবনে মালিক তওবা করার জন্য নবীর কাছে আসছে। নবী গো, জাহান্নামী হয়ে দুনিয়া থেকে জিনার গুনাহ নিয়ে যাইতে চাই না। আল্লাহর নবী তাকে পবিত্র করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শাস্তি দিতেছেন। ওই সাহাবী ঘৃণার নজরে বলে, আহারে, একটা পাপিষ্টের রক্ত আমার গায়ে লাগছে। সাথে সাথে নবী বললেন, ও সাহাবী, তুমি কি বললা? তুমি তো জানো না, তোমার নবী যা জানে। আজকে আমার মাইজ ইবনে মালিক এমন একটা তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে আমার মাইজের তওবা কবুল হয়ে গেছে রে যুবক। আল্লাহর
নবী বলেন এই তওবাটা যদি নবী তামাম পৃথিবীর সমস্ত অপরাধীর আমল নামার মধ্যে বন্টন করে দেয়, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে যে তওবার দ্বারা সমস্ত পাপিষ্ঠকে আল্লাহ মাফ করে দেওয়া সম্ভব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, তরকারি বাজারে গেলে তরকারি পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে আমার আল্লাহকে পাওয়া যায়। আজকের মাহফিলে যতগুলা বক্তা আসছে সবাই আল্লাহওয়ালা। আমার ভাইয়েরা বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস, মুহতামিম, প্রিন্সিপাল এরা আসছে আপনাদেরকে বয়ান করার জন্য, আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক লাগানোর জন্য। তুমি ঘরের ভিতরে ঘুমাও, একদিন তোমার ঘর থাকবে, ও ঘরওয়ালা তুমি থাকবা না। কথা কোন ঠিক কিনা? একদিন ঘর থাকবে, মাগার আপনি আর আমি এই নাটাই থাকবো না। কথা কোন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ঠিক কিনা জোরে কর? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরে কর? কত মানুষের বাড়ি পড়ে আছে। বাবারা ঢাকা শহরে থাকি, কত আশা নিয়া ব্যাংক থেকে কয়েক কোটি টাকার লোন উঠাইছে। পাঁচতলা বাড়িটা কমপ্লিট করবে, মাসে মাসে লোনের টাকা পরিশোধ করবে, ছেলেটারে দামি স্কুলে পড়াবে, মেয়েটাকে দামি স্কুলে পড়াবে, সুন্দর একটা ফ্যামিলি চেয়ে বিবাহ দিবে। আহারে বুক ভরা আশা, হঠাৎ রাতের বেলায় সামান্য বুক ব্যথা, স্ট্রোক করে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে। পরের দিন সকালে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে ওই বাড়ির যেই ফ্ল্যাটটা নিজের জন্য বরাদ্দ করছিল ওই ফ্ল্যাটে যাইতে পারি নাই, সিঁড়ির নিচেই লাশটা রাখা হয়। কথা কোনটি কিনা? এমন একটা মরণ আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। আসুন সবাই, গুনাহ তো করে ফেলছে, এখন কি করা দরকার? তওবা করা দরকার। জোরে বলেন না, কি করা দরকার? রাগ করতেছেন আপনারা? আমার কথা কষ্ট পাইতেছেন? তওবা করা দরকার। আমরা তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে আল্লাহ কবুল করেন। আমাদের একটা তওবা, প্রচলিত তওবা আছে, আমি এটার নাম দিছি মুরগির তওবা। জোরে করেন না, কিসের তওবা? মুরগিও তওবা করে। বলবো বলবো নি কিছুদিন কন্যা আপনারা মুরগিও তওবা করে। বলবেন যে হুজুর এটা আবার কেমনি? বাড়ির মধ্যে মা চাষিরা মুরগি ফালে কি ফালে না? আজকে তো শহর গ্রাম সব জায়গায় হাইকমোট লকমোট। কথা কোন ঠিক না? ঘরের মধ্যে টাইলস, বাথরুমে টাইলস, সব জায়গা মসজিদ টাইলস। তো আগের দিনে খোলা লেফটিন ছিল বাড়ির ও এক কোণার মধ্যে, রাস্তার পাশে একটা সুন্দর করে চাদর সুন্দর দিয়ে বাইন্দা কোন রকম বাসে বৈশা মানুষের জরুরত স্বার্থ ছিল নিয়ম।
মুরব্বীরা কন্যা আসিল নি এমন? তো গৃহস্থ যখন মুরগিটা ছাড়ছে, সারা রাত কিছু খাইনি, বাচ্চাটারে নিয়ে সুন্দর করে বাথরুমের পিছন দিয়ে গিয়ে এটারে সাইডটা সুইটটা যত ধরনের পোকা মাকড় নাফাকি আছে সব খাইছে। একটু পরে উড়ানের মাঝখানে আইসা চিন্তা করে, হায় হায় আমি গেলাম এত নাফাকির মধ্যে, এত ময়লার মধ্যে যাওয়া আমার উচিত হয়নি। তো কি করে দেখবেন, দুইটা ফা দিয়া ডান দিকে একটা থাফরা দে, বাম দিকে একটা থাফরা দে, দিয়া উড়ানের মাঝখানে ডাইনেতে বামে একটা মোড় দে, আর বামেতে ডান দিকে একটা মোড় দিয়ে তওবা 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 তওবা। মুরগি তওবা করে আর বাথরুমের পিছনে যাইতাম না। কিছুক্ষণ পরে মুরগি যখন পেটে খিদা লাগছে, আবার ঘুরা গেরা ঘরের পিছে দেখো ওই বাথরুমে যায়। কথা কয় না, যায় কে যায় না? এই মুসলমান, আমাদের তওবা ওয়াজে আসলে তওবা আমরা কইরালাম, আজকে মসজিদে গেছি শুক্রবারে তওবা করে লাইতেছে, আবার শবে বরাতের রাত্রি তো তওবা করে লাইতেছি, লাইলাতুল কদরে তওবা করতেছি, কিন্তু আমরা তওবার মধ্যে ইস্তেকামাত থেকে গুনাহ ছাড়তে পারি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? হযরত আলী, নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান আর হুসাইনের আব্বা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। এটা আমগো এলাকার আলীর মতো না, হে আলী তো দাঁড়ায়া প্রস্রাব করে, এমন আছে না? নাই, অভাব নাই। নাম রাখছে আবু বকর, যা করে সব আবু জাহেলের মতো। কথা কয় না? নামের সাথে কামের মিল নেই। কষ্ট হইতেছে আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে তওবা কোন পদ্ধতিতে করা দরকার। 6 শর্তে যদি কি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা তওবাতুন নাসুহা বলে কবুল করে নেয়। জোরে কর না সুবহানাল্লাহ। তওবাতুন নাসুহার জন্য শর্ত কয়টা? সবাই বলেন, আঙ্গুল তুলে দেখায় বলেন কয়টা? তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 6টা। আর তওবা যে করবে তাকে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। মুরব্বি কোন কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 6টার কথা আমি সংক্ষিপ্ত বলি। সমস্ত মুহাদ্দিস এবং মুফাসসিরিনে কেরাম এই 6 শর্তের ব্যাপারে একমত, তবে কেউ বিস্তারিত লম্বা করছেন, কেউ সংক্ষিপ্ত করছেন। আমি আপনাদেরকে সহজের জন্য সংক্ষিপ্তই বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার তওবাতুন নাসুহার জন্য শর্ত, বান্দা যখন কোনো পাপ করবে নিজে লজ্জিত অনুতপ্ত হবে, শর্মিন্দা হবে, আল্লাহ এটা আমার করা উচিত হয় নাই, আমি করছি তো অন্যায় করেছি, কিন্তু এখন আমাদের আখলাক আর বৈশিষ্ট্য হলো আমরা গুনাহ করি, কিন্তু এটা যে গুনাহ আমাদের কাছে গুনাহই মনে হয় না। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা বলা এটা কোনো পাপ আমরা মনে করি না, অথচ একটা মিথ্যা কথা 7000 বছর জাহান্নাম। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবার জন্য 2 নাম্বার শর্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার জীবনে যত ফরজ ওয়াজিব নামাজ ছুটে গেছি, বান্দা কায়জা করেছে, পড়তে পারে নাই, পুনরায় বান্দা ফরজ ওয়াজিব গুলা আবার কাজা করবি, পুনরায় আবার আদায় করবি। 3 নাম্বার শর্ত, বান্দা যদি কাউকে হাত অথবা মুখের মধ্যে দিয়া কষ্ট দেয়, আহারে কত ছোট ভাই আছে বড় ভাইয়ের হাত তুলে আসে না নাই? বড় ভাইয়ের কলিজা ফেটে যায়, মসজিদে নামাজ পড়ে সবাই চলে আসে, কিন্তু ওই ভাইটা আসে না। আল্লাহর ঘর মসজিদে বসে হাত উঠে উঠে কান্না করে, ছোটবেলা মা বাপ মারা গেছি, আমি আমার ভাইরে আপন ভাই বা কত আদর যত্ন করেছি, লেখাপড়া করাইছি, আজকে মানুষের কথা শুনে সে আজকে কেমনে আমার থাপ্পড় দিল। এখানে যদি এমন কোন ছোট ভাই থাকো
বড় ভাইয়ের কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নিও ভাইরি, আমি বুঝতে পারি নাই তোমার গায়ে হাত তুলছি। আল্লাহর কসম করে বলি রে যুবক, তোমার বাবার কাছে যেভাবে ক্ষমা চাইলে চোখ দিয়া অস্ত্র জড়ত, ভাইটারে টান দিয়া বুকে নিতে দেরি, বড় ভাইয়ের চোখ দিয়া অস্ত্র জড়ে করে ক্ষমা করতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হন ঘরেরই নারীর কারণ। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তওবার জন্য তৃতীয় নম্বর শর্ত হলো কাউকে মুখ দিয়ে যদি গালি দাও, ধমক দাও, কষ্ট দাও, কাউকে যদি হাত দিয়ে কষ্ট দাও, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। 4 নম্বর শর্ত হলো বান্দা কারো আমানত যদি নষ্ট করে থাকো, তার আমানতের টাকা তাকে ফিরাইয়া দিয়া, তারে বুঝ দিয়া এরপরে ক্ষমা চাওয়া। কিন্তু আমাদের সমাজে ভাইয়ের হক, বোনের হক মাইরা খায়, আর বছরে বছরে উমরা করি। এই উমরা কইরা, হজ কইরা, মানুষের আমানত নষ্ট কইরা জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মানুষের হক মাইরা আমরা খাই, আমানত ফিরাইয়া দিয়া তারপরে তওবা করতে হবে। কেন? বান্দার হক আল্লাহ মাফ করেন না, আল্লাহর হক আল্লাহ মাফ করেন। আমার যুবক ভাইয়ারা, 5ম নম্বর হলো দৃঢ়তার সাথে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করা। আল্লাহ, আগে আমি মদ পান করতাম, আর জীবনে কোনোদিন মদের বোতলটা হাতে নিব না। আগে মিথ্যা কথা বলতাম, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, মানুষকে ঠকাইব না। আগে যে পাপ অন্যায় করেছি, পুনরায় আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চাওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, দৃঢ়তার সাথে আল্লাহর সামনে এমনভাবে নিজেকে ছোট মনে করে অবস্থান করা, উপস্থিত করা, আর নিজেকে পাপের কাজে সামিল না করা। 6 নম্বর হলো আগে যেরকমভাবে নিজের পাপ করতে দেখেছি, এখন পুনরায় নেক করতে দেখা। আগে মদ খাইতো, এখন খাই না। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে রোজা রাখতো না, এখন রোজা রাখে। আগে মিথ্যা কথা বলতো, এখন মিথ্যা কথা বলে না। এরকম ভাবে বান্দা প্রত্যেকটা নেকের কাজ করবে। এই 6টা শর্ত মেনে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা বলেন তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তওবা করো, তাওবাতান নাসুহা, তাওবাতুন নাসুহা। এমন তওবা, খাঁটি তওবা, খালেস তওবা, মুরগির মতন তওবা না। ওয়াজে আসছি তওবা করছি, বা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও মুরব্বীরা, আজকের সমাজের প্রচলিত তওবার নিয়ম কি জানেন? বলবো? নিয়ম, প্রচলিত নিয়ম একটা আছে সমাজে। কখন তওবা করে জানেন? হসপিটাল থেকে যখন ডাক্তার রিলিজ দিয়ে দেয়, বলে যাও তোমার আব্বারে নিয়ে যাও, আর কোনো চিকিৎসা নাই, যা খাবারের দরকার খাওয়াইয়া দাও, আর কোনো চিকিৎসা আমাদের কাছে জানা নাই। নাকের ভিতরে লত ফিট করছে, প্রস্রাবের নালীতে লত ফিট করছে, হাতের মধ্যে ক্যানালা দিছে, বাড়ির মধ্যে আনছে, ছেলেরও চিনে না, মেয়েরও চিনে না, খালি কোনো রকম দেহের মধ্যে আত্মাটা আছে, কোনো রকম চোখটা একটু লাড়তে পারে। বলেন না, এমন অবস্থা, এই অন্তিম মুহূর্ত মুমূর্ষ অবস্থায় রোগী আমাদের সমাজে আছে না নাই? একটু কথা কন না ভাই, আছে না নাই? এখন ছেলেরা গিয়ে এখন আহারে আব্বা তো সারা জীবন নামাজ পড়ছে না, গড়ের মধ্যে নামাজ আব্বা পড়ে কি পড়ে না এটা ছেলে জানে কি জানে না। এখন মা ফুত যা নাটাই মসজিদের ইমাম সাহেবের লইয়া, মাদ্রাসার বড় হুজুরের লইয়া একটু তওবাটা ফরাইয়া দে, তওবাটা ফরাইয়া দে। এখন হুজুরে আনছে তওবা ফরানোর জন্য। এমন একটা মুহূর্ত, এবারে যদি সুজা এবারে জায়গা বেহা, কেমন বেহা যায়। বাড়ির মধ্যে যখন তালুই অসুস্থ হয়েছে, তো ফুতের বউয়ের ভাই কি হয়, ফুতরা, আপনারা কি করেন, পুত্রই তো এবারে
একটু চোখটা খুললে দেখছে ফুতরা আইছে, তো জিঙ্গে দিছে ফুটলাটা আইছে। বুঝছেন না মনে কথা? এবারের নাম কি ফুটলা না ফুতরা? মুখ দিয়ার ফুতরা আহে না, যেটা কোনের দরকার এটা উচ্চারণ হয় না। এমন একটা মুহূর্ত যে চাপা নাটনুর সব ঢিলা হয়ে গেছে, এখন আর কোনো কাম হয় না। ফুসরাপ নিজে আগে গিয়ে দাঁড়ায়া পয়সা করতে পারতো, এখন আর নিজে ইচ্ছা করে ছাড়তে পারে না। ওই ফুসরাপের লজ্জাস্থানে একটা পাইপ তৈরি ফিটিং করে দিছে পশ্চিম মেয়েরা, এটা দিয়ে নিজে নিজে ফুসরাপ করে। পুজো আছে না নাই এটাও করতে পারে না। এখন তওবা করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে তাদের ব্যাপারে সতর্ক করছে। এমন অবস্থায় যদি কেউ তওবা করে তাদের তওবা কবুল হবে। বলেন এটা কার কথা? জোরে কোন না কার কথা? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? নৌকার ধান কই দিছিলেন দা ফইরা পর আরেক বেটার উপরে গিয়া, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদ করে, কথা কোন ঠিক কিনা? ইদানিং দেখবেন ফেসবুক ইউটিউব আর সাংবাদিকরা সংবাদের মধ্যে খালি ব্রাউন বেরোর কোন হান দিয়ে গেলে মারামারিও এটি খালি ভিডিও কিরা সারে, কথা কয় না গা? টেডার বললম লইয়া কি একটা ফিডাফিডি সরাইল আশোগন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। রব্বুল আলামিন বলেন যখন বান্দা তওবা করবে তখন তাদের তওবা, বান্দা যখন তওবা করবে ওই মুহূর্তে যে গুনাহ করতেছে করা অবস্থায় বান্দা যখন তওবা করে, এমন একটা সময় যখন তার মৃত্যু চলে আসে, বান্দা তখন বলেন ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন আমি তওবা করতেছি। আল্লাহ বলেন এদের তওবা কবুল হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এবং তাদের তওবা কবুল হবে না। এরা কারা? এরা হলো ঈমানওয়ালা। আর তারা কারা? তারা হলো যারা কাফের অবস্থায় বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি যারা পাপ করা অবস্থায় দুনিয়া থেকে ইন্তিকাল করেন, ঈমান হারা হইয়া দুনিয়া থেকে ইন্তিকাল করেন। আমার ভাইয়েরা, আগের 6টা শর্ত মেনে যদি আমরা তওবা করি রে, আল্লাহ আমাদেরকে 4টা পুরস্কার দিবেন। একটু 4টা আঙ্গুল উঠায় বলেন না পুরস্কার কয়টা? আর জোরে বলেন না কয়টা? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে দুস্থ বানায় নেয়। আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ বলেন তওবাকারী আমি আল্লাহর বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলে? কে বলে? আল্লাহ বলে। কাকে? যে তওবা করে সে আমার দুস্থ, আমার দুস্থ। সুবহানাল্লাহ, জোরে বলেন না, জোরে বলেন না। আমরা তওবা করার টাইম নেই, বিড়ি টানার টাইমের অভাব নেই, কথা কয় না দি? বিড়ি টানার টাইমের অভাব নাই, কিন্তু তওবা করার টাইম নেই। আমরা তওবা করতে পছন্দ করি না। হযরতে রাবিয়া বসরির কাছে কিছু মানুষ আয়েশা বলেন, রাবিয়া আমরা কি বেশি বেশি করে ইস্তেগফার করব নাকি আমরা জিকির করব? জিকির। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি গুনাহ বেশি করে থাকো তাহলে ইস্তেগফার করো। কেন? ইস্তেগফার হলো
সাবানের মতন, আর তওবা হলো আর জিকির হলো আতরের মতন। যেরকম না সুবহানাল্লাহ। আপনার যদি গুনাহ না থাকে, যদি মনে করেন আমার আমল নামায় কোনো গুনাহ নাই, হাতের মধ্যে বিড়ি না টাইনা সব সময় রিক্সা চালাও, জমিনে কাজ করো, বাসা বাড়িতে কাজ করো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যদি কেউ পড়ে, এই জিকিরের এত দাম, এত ফজিলত। আল্লাহর নবী বলেন, মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কালেমাটা যদি কোনো মুমিন একবার পড়ে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এক কালেমার দ্বারা আল্লাহ তার জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বিড়ি টানার টাইম আছে, মাগার তসবিহ পড়ার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? কোন মুমিন যদি মৃত্যুর অন্তিম মুহূর্তে কালিমা পড়ে, ওই কালিমা তাকে জান্নাতে নিয়ে যায়। কালিমার এত ওজন, কালিমার এত দাম। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সবাই লা ইলাহা। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ এত নেকি বান্দার মিজানের পাল্লায় উঠায়া দেয় যে বান্দার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মুরব্বীরা বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এত নেকি যে মিজানের পাল্লায় আল্লাহ দিবে, বান্দার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। যেরকম না সুবহানাল্লাহ। এই কালিমা আমরার মুখ দিয়ে বাহির হয় না, এই কালিমা আমরার জবান দিয়ে আসে না। কেন জানেন? সারাটা দিন বিড়ির ফাঁসার মধ্যে সুমাইতে সুমাইতে মুহের মধ্যে এখন কালিমার আওয়াজ তো আইই না, এমন দুর্গন্ধ করে বাথরুম থেকে বাহির হইলে বাথরুমের গন্ধ তার বিড়ির গন্ধর কাছে ফেল। কথা কোন ঠিক না? আসেনি এমন বিড়ি খুব? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে আমিন কর। বাপে টানে আকিস বিড়ি, হেটানে বেনসন। কথা কয় না? নাম রাখছে ইলিয়াস কাঞ্চন। আসেনি এমন? মোটর সাইকেল একটা কোনোরকম টাইনা মাইনা কিনছে, তো এটার পিছন দিয়া সাইলেন্সার ফাইভ দিয়া যে আওয়াজ হয়, এইটা মনে করেন হ্যাঁ ফুসায় না। কি করছে? মিকারের কাছে গিয়া একটা ডিব্বা লাগাইছে পিছন দিয়ে। কথা কয় না দি নাই রে এমন যুবক। এমন একটা আওয়াজ মসজিদের সামনে দেখলে নামাজিরা হেরা অভিশাপ দেয়, দোকানের সামনে দেখলে দোকানদার হেরা গালি দেয়। কথা কয় না দি এর লেগে সবাই দোয়া করে। কিছুদিন আগে এখন তো আর্মি আছে না রাস্তায়, একটা ধরছে, চুল এসে পুরা একটা টোকাইয়ের মতন। কিসের মতন? টোকাইয়ের মতন। পুলিশ আর্মি ধইরা এর কান্ডারে সাইলেন্সার ফাইভের গোড়াটাত নিছে, নিয়া কয়বার পিকআপ দে। এমন পিকআপ দিছে কানা হাত দিয়ে মারছে সব। এই যে এলাকার ভিতরে এমন কিছু ভাইরাস, কথা কন আছে না? না যুবক, তুমি মনে করছো তুমি স্মার্ট হইছো, আসলে তুমি স্মার্ট হয় নাই। তোমার দেখতে একটা গাঞ্জা খোরের মতন মনে হয়। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে আপনারা? একটু মুহাব্বতে আওয়াজ করে একটু বুলন্দ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ কি জানেন? শয়তান আশেপাশে যেটি আছে সব সাথে সাথে পলায়ন করে। আবার কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মানুষরূপী শয়তান যেটি, এইটি পলায়ন করে না। এইটি ওই সিফার ভিতরে গিয়া একটা বিড়ি লইব, নাহলে ফেসবুক চালাইব। কথা কোন ঠিক কিনা? আপনার এলাকায় মাহফিলে তাবারক আছে নি? তাইলে এমন পাওয়া যেত না। কিছু কিছু এলাকার মধ্যে সিন্নি দেয়, তো 12টা বাজে যখন মোটামুটি ওয়াজ শেষ হয়ে আসে, দোয়াটা কর্ম, এমন সময় দিয়ে খালি ফুলাবেন বদলা আইতেই আছে। তো মাহফিল কর্তৃপক্ষ কয় আপনারা কাতারটা সোজা করেন, বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে গা। এই যে জুতালিয়া এমন একটা দৌড়,
একটা জুতা রাস্তা ফালায় আয় এরপরে দিরিম দেয় প্যান্ডেলের ভিতরে পড়ে ফুটলে একটা ফাইতু কথা কোন আছে না? এই হলো শ্রোতার অবস্থা। আচ্ছা বলেন, একটা ফুটলার আশায় কি মাহফিল করি না জান্নাতের আশায়? আর আপনারা তো কিছু করেন না, মুরব্বীরা একটু কয়েন কিসের আশায়? জান্নাতের আশায়। মানুষ কত বোকা চিন্তা করছেন, এক ফুটলা, এই ছোট্ট একটা ফুটলা খাইলেই কি না খাইলেই কি, এই ফুটলার জন্য অনেকে রাস্তায় বসে কষ্ট করে, অথচ জান্নাতের আশায় মাহফিলে বসে বয়ান শুনে না। কথা কোন ঠিক না? তওবা করলে কয়টা পুরস্কার? এবারে দেখুন না হুন্নি জায়গা। ও মুরব্বী, কি দোয়া করে নিতাম নাকি? আমার পরে আরেকজন বক্তা আছে, খন্দকার আবুল কাশেম সাহেব আসতেছেন, একটু অল্প সময় শুনেন। তওবা করলে কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ তাকে দুস্থ বলে স্বীকৃতি দেয়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। কোন বান্দা যখন খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাকে দুস্থ বলে ঘোষণা দিয়ে দেয়, আমি আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তওবা যে বান্দা বান্দি করবে, 2 নাম্বার পুরস্কার নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর নবী বলেন তওবার দ্বারা বান্দাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, তার পাপ এমন ভাবে আল্লাহ মোচন করে দেয় যেন বান্দার পূর্বে আমল নামায় কোনো গুনাহ ছিল না, বান্দার সাথে সাথে নিষ্পাপ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। 1 নম্বর পুরস্কার কি? তওবা করলে আল্লাহ তার কি বানায়? বলেন না, কি বানায়? বন্ধু বানায়। আল্লাহর বন্ধু আমরা হইতে চাই কি না? কি গুনাহ কইরা না তওবা কইরা? তওবা কইরা। 2 নম্বর পুরস্কার নবী বলেন আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শয়তান বান্দারে দিয়া গুনাহ করাইতে করাইতে এমন একটা অবস্থা বান্দার হয়ে যায়, বান্দারে এমন ভাবে শয়তান বলায় রাখে যেটা কোনো বড় ধরনের পাপ নয়, এটা বড় ধরনের গুনাহ নয়। গুনাহ করলেও বান্দা তওবা করতে চায় না, তওবা করার মানসিকতা হয় না। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে যুবক, আল্লাহ বলেন ওই বান্দা এবং শয়তানের মধ্যে একটা লড়াই হয়, একটা কুস্তি হয়। বান্দা চায় গুনাহ না করার জন্য, শয়তান চায় গুনাহ করানোর জন্য। আল্লাহ বলেন ওই কুস্তির মধ্যে, ওই লড়াইয়ের মধ্যে আমি আল্লাহ আমার বান্দাকে বিজয় দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন। এলাকার মধ্যে তাবলীগে যায় 3 দিনের জন্য, আছে না নাই? 3 দিন যায় না অনেক যুবকেরা। আগে নামাজ পড়তো না। কি আপনারা কথা কইতেছেন? আমার ওয়াজ বন্ধ করে দেন, এদিকে তাকান, একটু মনোযোগ দিয়ে দেখে শুনেন। 3 দিনের তাবলীগে যায় না। একটা এসএসসি পরীক্ষা দিছে একটা ছেলেরে, 3 দিনে মুরব্বীরা লয়ে গেছে তাবলীগে, আয়ো এটা আমরা লগে গিয়া দিনের দাওয়াতি কাজ করব। হেও মাশাআল্লাহ গেছে। মানে এই 3 দিনে যাওয়ার আগ পর্যন্ত যুবকটা টুপিও তেমন পরতো না, সুন্নতি পোশাকও পরতো না, নামাজও ঠিকঠাক মতে পড়তো না। এখন সে 3 দিনে তাবলীগে গিয়া আল্লাহ তাকে হেদায়াত দিছে, এখন সে নামাজ পড়ে। এখন ফজরের সময় মসজিদে আজান হইতেছে। এখন আগে ঠিক মতে 10টার আগে ঘুমাতে উঠতো না, এখন আজানটা হওয়ার পরে এর মনের ভিতরে একটা লড়াই সৃষ্টি হয়, আমি মসজিদে যাবো কি যাবো না। কথা কোন ঠিক? এই যে শীত আইতাছে, অনেক মুরব্বী দেখবেন 10টার আগে হে বিস্তারতে বাড়িত না, হুতাতে উড়ে না, মশারির তলতে বাহির হয় না। মুরব্বী ঠান্ডা বেশি, ঠান্ডা পানিতে উজু করতে পারে না, হাত পা মিলে বাইম্মা ধরে যায়, আরো কত কিছু প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, ফাঁদ দিয়ালা উজু করে রাখতে পারে না। শোনা না কত ধরনের উজু হাত যে এরার কাছে আছে।
মুরব্বী মসজিদে বাসার লোকে পারে কেন মসজিদে আইন না, এই ধরনের আজে বাজে কথা কয়। আপনি যে এই কম্বলটা গোত্র দিয়ে শুয়ে রয়েছেন, ল্যাপটা গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, আপনি রাতের 12টা বাজে মরেন, সকাল 6টার আগে আপনারা বাইর করে উড়ানো গোতায় রাখবো, কথা কোনো ঠিক কিনা? ওই দিন বুঝবা নামাজ পড়া কি দরকার ছিল। তো যে কথাটা বলতেছিলাম, তো যুবকটা চিন্তা করে এতদিন নামাজ টামাজ পড়ি নাই, ওখান তো তাবলিগ থেকে আসছি, আজানটা যখন মসজিদে মুয়াজ্জিন দেয়, আপনাদের এলাকা ফজরের সময় আজান হয়নি? হ্যাঁ, ফজরের সময় আর একটা বেশি শব্দ ব্যবহার করা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হয়তো আপনাদের এলাকা আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। আমার যুবক ভাইরা যে কথাটা বলতেছিলাম, ইমানদারের সাথে শয়তানের একটা লড়াই হয়। আল্লাহ বলেন যদি তার তওবাটা কবুল হয়, ওই যুবকটা মসজিদ পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তওবাকারীর জন্য 4 নাম্বার পুরস্কার। বান্দা যখন অন্তিম মুহূর্তে সাকরাত যখন তার সামনে চলে আসে, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা এই কথাটা ভালো করে শুনেন, আবার একটু প্রথম দিকে যাই। 1 নাম্বার তওবাকারীর পুরস্কার, আল্লাহ তার বন্ধু হয়ে যায়। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার শয়তান আর ইমানদারের লড়াই, আল্লাহ ইমানদারকে বিজয় দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন বান্দারে, কেউ যখন তাওবাতুন নাসুহা খালেস তওবা করে, আমি আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর সময় তার দুনিয়ার চোখ দিয়া আমি আল্লাহ জান্নাতটা দেখায়া দেই। যখন সুবহানাল্লাহ, মৃত্যুর সময় জান্নাতটা চোখের সামনে দেখতে চাই কি চাই না? চাই। আল্লাহ বলেন আমি দেখায়া দেই যারা আমার কাছে তওবা করে। যখন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, একটু মহাব্বতে বলেন না আমাদের রব কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহকে আল্লাহ বলিয়া ইস্তেকামতের সাথে কোন বান্দা যখন অন্তিম মুহূর্তে মৃত্যুবরণ করে, অন্তিম মুহূর্তে যখন সাকরাত শুরু হয়ে যায়, জীবনের শেষ মুহূর্তে ঈমান নিয়ে যখন বান্দার মৃত্যু হাজির হয়ে যায়, ও গোলাম আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করিয়া যদি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা মৃত্যুর সময় আসমান থেকে জমিনে এক দল ফেরেশতা পাঠায়া দেয়। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। দেখবেন কারো সামনে, কারো কোলের মধ্যে অথবা সামনে যদি কোনো মানুষের মৃত্যু হয়, দেখবেন মৃত্যুর আগ মুহূর্তে ঘাটটা ঘোরায়, চোখ দিয়ে ডানে তাকায়, বামে তাকায়, কেমন জানে চোখটা ঘোরাইতে থাকে। বিবি হাত তুলে বলেন স্বামী গো এমন করতেছেন কেন? চোখের কিনারা দিয়া জোর জোর করে পানি বাহির হয়, দাঁতটা খিলে লেগে যায়, নাভি থেকে জিহ্বা পর্যন্ত শুকায়া যায়। সন্তান একটা ফোঁটা পানি বাবার জিহ্বার মধ্যে দেয়, কিন্তু শ্বাস নালি দিয়া ওই পানিটা বহন করার মতন ক্ষমতা তার থাকে না। কথা কোন ঠিক কিনা?
এমন সময় চোখ করে করে কি দেখতে পায়? মুফাসসিরিনে কেরাম বলেন ফেরেশতা তার চতুর্দিক দিয়ে যখন ইমানদারের কাছে আসে, ইমানদার নতুন নতুন অতিথি মেহমান দেখতে পারে। বাড়ির মধ্যে এরা কারা, কোথায় থেকে আসলো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আমি আসমান থেকে জমিনের মধ্যে ফেরেশতার বাহিনী পাঠাই। এরা আয়েশা বান্দার কানের মধ্যে একটা সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা বলেন তুমি ভয় করিও না, তুমি ভয় করিও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি টেনশন করিও না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত জান্নাতের সুসংবাদ দেখো হে মুমিন। ফেরেশতা আরো বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা হইলাম তোমার দুনিয়ার বন্ধু, আমরা তোমার আখিরাতের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, চলো ওই জায়গার মধ্যে তোমার জন্য রাখা আছে যা তোমার মনে চায়, ওই জায়গার মধ্যে চলো বান্দা, এমন এক জায়গার মধ্যে চলো, এমন একটা জান্নাতের মধ্যে চলো, সেখানে তোমার জন্য রাখা আছে, প্রস্তুত করা আছে যা তোমার মন চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নুজুলান মিন গফুরির রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু, আল্লাহর পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা, মেহমানদারির ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতের মধ্যে দস্তরখানায় কারা কারা নিয়ামত খাইতে চায়, দুইটা হাত দেখায়া দাও না রে।